কি বলছো বুঝতে পারছি না। ও থালা নিয়ে ও বসে পড়েছে, এবার কি দিয়ে কি করবো বুঝে পাচ্ছি না। ওর থালায় পেঁয়াজ বেগুন টেগুন সব ওই থালাতেই আমাকে খেতে হবে, সেটা হচ্ছে সমস্যা। বসে খাবে না দাঁড়িয়ে খাবে আমি সেটাই বুঝতে পারছি না। কি করবি বল? জলটা একটু ঠান্ডা কেন? বাবাকে বলে না এক বোতল জল নিয়ে আসে কিনা, বাবার ফল বিক্রি নেই, আজকে কি ওখানে আটকে পড়েছে, কার সাথে তুই খাবি? ওটা শেষ কর। কি খাবি না তুলে নেবো? কি অত্যাচার! দুপুরবেলায় দেখো লিচুর গরুকে খেতে দেওয়া হয়েছে তোমাদের। এখানে রয়েছে ডাল, এখানে রয়েছে বেগুন ভাজা, এখানে স্যালাড, এখানে সাদা ভাত। তাছাড়াও অনেক রকমের রান্না হচ্ছে, ভেটি আলুর চচ্চড়ি, ফুলকপি আলুর ঝোল, চাটনি রয়েছে, দই রয়েছে, আরো অনেক কিছু আছে। ওই রয়েছে তোমাদের গরুটা ওই যে। আরে বললাম না মেয়ের একটা জল নিয়ে আসো, জলের বোতল। কি বলতে হয়, জল নিয়ে আসবো। আর ওর হলো মেন বলছিল ঠান্ডা জল, ঠান্ডা জল, জলটা প্রচুর ঠান্ডা হচ্ছে। না আরেকবার না, আরেকবার না, এক কথা, জলটা ঠান্ডা, ঠান্ডা জলই খানা তুই। এখানে শীতের দেশে বরফের দেশে ঘুরতে আসে, ঠান্ডা জলই খেতে হয়। ডাল দিয়ে মাখবো না বেগুন ভাজা দিয়ে খাবি? ঘিটা আনলে এবার ভালো হতো। বল ঘি আমি আনতে ভুলে যাই। তুই আনতে ভুলে গেছিস কি? আগের বার রান্না হয়েছিল বলে খাওয়া। এবার আমি ইচ্ছা করে ঘি আনতে গিয়ে যে আমাদের ক্যাটারার থেকে যেতে দেবে, হ্যাঁ ওর জন্য আনতে ঘিটা না আমার মনে ছিল। আমি ওটা ভেবে আর ইয়ে করলাম। ঘি একটা কিনে নিলে এখান থেকে হয়। এখান থেকে আছে এই কি ঘি ওদের